একদিকে দেশের গণমাধ্যম যখন আলোচনায় ব্যস্ত কেন বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল এর নিলামে কোনো দল পাননি, তখন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস জানালেন কেন নিজের সুযোগ থাকা সত্ত্বেও আইপিএল থেকে নিজের নাম উঠিয়ে নিয়েছেন। জানালেন দেশের হয়ে দীর্ঘদিন খেলার জন্যই তিনি এবারের মেগা নিলামে নাম দেননি। বলে রাখা ভালো, ইংলিশ এই অলরাউন্ডার 21 সালের আইপিএল এ ছিলেন সবচেয়ে দামি ক্রিকেটার। 23 সালের আইপিএল এও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশ্বসেরা এই লিগকে বর্জন করেছিলেন স্টোকস। আপাতত বেন স্টোকসকে আগামী 3 বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ আর দেখা যাবে না, কেননা আইপিএল এর নতুন নিয়ম অনুযায়ী মেগা নিলামে নাম নিবন্ধন না করলে বিদেশি ক্রিকেটারদের পরের 2 আসরেও অংশ নিতে দেওয়া হবে না। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইপিএল এর নাম না দেওয়ার ব্যাপারে বেন স্টোকস আরও জানান, আগামী দিনে এত বেশি ক্রিকেট আছে যে এটা আড়াল করা কোনো ব্যাপার নয়। এছাড়া আমার ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছি, সেটা গোপন করার কিছু নেই। অবশ্যই চাই যতদিন সম্ভব খেলে যেতে, সে কারণেই নিজের শরীর দেখভাল করা ও নিজের খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে স্টোকসকে আইপিএল এর মঞ্চে দেখা না গেলেও দেখা যাবে এসএ টি-20তে। কিন্তু বিশ্বের জনপ্রিয় লিগ না খেলে কেন এসএ টি-20তে? এমন প্রশ্নের জবাবে স্টোকস জানান, আইপিএল এর তুলনায় এসএ টি-20তে চাপ, ভ্রমণ ও ওয়ার্কলোড কম হওয়ায় এটি বেছে নিয়েছেন তিনি। এখানে ব্যাপারটি হলো কোন খেলাগুলোকে প্রাধান্য নেব, কখন কোথায় খেলবো, সাউথ আফ্রিকায় খেলবো সামনে, সব মিলিয়ে সামনে কি আছে এবং ক্যারিয়ার যতটা সম্ভব দীর্ঘায়িত করা উচিত আমার, সেই সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। যতদিন সম্ভব ইংল্যান্ডের জার্সি গায়ে খেলতে চাই আমি। ইংলিশ এই ক্রিকেটারের সামর্থ্য আছে একাই ম্যাচকে ঘুরিয়ে দেওয়ার। এর আগের আসরেও 3 বার স্টোকসকে নিলামে উঠানো হয়েছিল, 3 বারই তাকে নিয়ে হয়েছে কারাকারি, প্রতিবারই দাম পেয়েছে 10 কোটি টাকার অধিক। 2017 সালে সর্বপ্রথম আইপিএল অভিষেক ঘটান স্টোকস, সেবার রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন ইংলিশ এই অলরাউন্ডার। এরপর 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। সবশেষ 23 সালে চেন্নাই সুপার কিংসের হয়ে মাত্র 2 ম্যাচ খেলেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে সরে দাঁড়ান বেন স্টোকস।